টাকা পর্যন্ত হোটেলের একদিনের ভাড়া আছে। পুনা মহারাষ্ট্রতে যে যে হোটেলগুলা, এইগুলা 7 স্টার হোটেল, এইগুলাতে কোটি কোটি কি আরবপতি লোকেরা যায়, কি দেই সেখানে ভগবান জানে। ওই হোটেলে এক দিনের ভাড়া আপনার লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা নিয়ে নেয়। কি খাওয়ায়, সোনা বানিয়ে খাওয়ায় না আরো কি খাওয়ায়। তো স্বর্গটা তেমন একটা বড় হোটেল, ওইখানে থাকা সাধারণের দ্বারা সম্ভব না। টাকা কড়ির দরকার আছে। কি টাকার দরকার? পুণ্যের পুঞ্জি থাকতে হবে। বিনা পুণ্যতে সেখানে কদমও রাখা যাবে না। তাই আর নরকে যাওয়ার জন্য কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। আপনারা যেভাবে চলছেন এভাবেই চলতে থাকুন। সরকারি গাড়ি আসবে, উঠাবে, একদম সুন্দর ব্যবস্থায় নিয়ে যাবে। 50 জনের সিট ক্যাপাসিটি, উঠাবে 90 জন। এইবার একটার উপরে একটা, একটার উপরে একটা বসিয়ে নিয়ে যাবে। বসার জায়গাও নাই। আর রাস্তাটা আমাদের মতন গাছ, কোথাও গেলে একটু রোদ, কোথাও গেলে ছায়া, সেই রকম নয়। হাজারটি সূর্যের তাপ সেখানে পড়ে। আর রাস্তাটা থাকে তামার দিয়ে বানানো। তামা বুঝেন? এরকম তামাগুলো দিয়ে বানানো। আর অনন্তকাল থেকে তামার সেই রাস্তার নিচের মধ্যে আগুন জ্বালিয়ে রাখা আছে। তামাটা একদম উত্তপ্ত, তার উপরে বালু দিয়ে সেই রাস্তাটাকে তামার উপরে দেওয়া হয়েছে। এইবার বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে, আর যমদূতগণ ওইটার মধ্যে যাতনা দিয়ে ওটা ছেড়ে দেবে, তার উপরে কষাঘাত করবে। এইরকম করতে করতে যে যে জীবদেরকে আপনি হিংসা করেছেন, তারা সেখানে একটা বিশেষ রূপ ধারণ করে, হিংস্র রূপ ধারণ করে আপনাকে যখন টেনে টেনে নিয়ে যাওয়া হবে, তখন আপনার শরীরটাকে আস্তে আস্তে ধরে খাবে। তা সত্ত্বেও আপনাদের মৃত্যু হবে না। ব্যথার অনুভব প্রচন্ড ভাবে হবে, কিন্তু মৃত্যু হবে না। এইটাই সেই যাতনা দেহের মূল্য। কষ্ট পেতেই হবে, কিন্তু এইভাবে করে করে নিয়ে যাওয়া হয়। তাই ভাগবতের মধ্যে কয়েকটি নরকের বর্ণনা করা হয়েছে, শুনুন। সব মিলে 28টি নরকের এখানে বর্ণনা করা হয়েছে, কিন্তু অনন্ত নরকের স্থিতি সেখানে। অনেক নরক আছে। নেন নেন, শুনুন। সেখানকার নরকের নামগুলো শুনুন। তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অতিপত্রবন, সুপর্মুখ, অন্ধকূপ, কৃমিভূজন, সন্দংস, তত্ত্বসূর্মী, বজ্রকন্তক, শালমলি, বৈতরণী, পুয়ত, প্রাণদূত, বিশোষণ, ললাবক্ষ, সার্মেয়াদন, অবিচি ও অয়পান। এতদ্ব্যতীত খারকর্দম, রক্ষকনভুজন, সুলপ্রুত, দণ্ডসুখ, অরক নিরোধন, পর্যাবর্তন এবং সূচিমুখ, এই 7টি নরক যুক্ত হয়ে মোট 28টি নরকের বর্ণনা শ্রীমদ্ ভাগবতের মধ্যে করা হয়েছে। এইবার কোন কোন নরকগুলো আপনাদের পছন্দ সেইগুলা নিজে বুঝে নেন। যারা পরবৃত্ত পরনারী হরে যে বাজন, যমদূতে আনে তারে করিয়া বন্দন। তামিশ্র নরকে তারে বান্ধিয়া পেলায়, তর্জন গর্জন করি নরক ভঞ্জায়। তামিশ্র নামের সেখানে একটা নরক আছে। সেখানে যারা পরবৃত্ত, অর্থাৎ অন্যের ধন, অন্যের সম্পত্তি হরণ করে চলে, অথবা পরে নারীকে নিয়ে পালিয়ে যায়, তেমন ব্যক্তিদেরকে সেই তামিশ্র নামক নরকের মধ্যে পতিত করা হয়। আর সেখানে ভয়ঙ্কর যন্ত্রণা তাকে প্রদান করা হয়। আর
যে ব্যক্তি এই শরীরকে আমি জ্ঞান করে, আমি মনুষ্য, আমি অমুক, আমি সেই ব্যক্তিটি, সেই প্রতাপশালী আমি, সেই দরিদ্র আমি বলে এই দেহটাকে নিজের বাস্তব স্বরূপ যিনি মনে করেন, তাকে রৌরব নামের নরকে পতিত করা হয়। আর সব থেকে বড় কথাটা শুনুন, যেটা আপনারা প্রতিনিয়ত করে যাচ্ছেন। ইয়স্তিহ বা উগ্রহ পশুন বা পক্ষিণ প্রাণত উপরন্দয়ন্তি তম অপকর্ণম বিগর্হিতম উত্র জমানুচরাহ কুম্ভিপাকে তপ্ততলিলে উপরন্দয়ন্তি। বলো হরে কৃষ্ণ। এই শ্লোকটায় কি বলছেন শুনুন, এই কথা বলবেন আরে ইয়স্তিহ বা উগ্রহ পশুন বা পক্ষিণ প্রাণত উপরন্দয়ন্তি। নিজের এই শরীরটাকে পোষণ করার জন্য, জীবন ধারণ করার জন্য যে ব্যক্তি পশুন অথবা পক্ষিণ, পশু বা পক্ষীদেরকে হত্যা করে মেরে খায়, ইয়স্তিহ বা উগ্রহ পশুন বা পক্ষিণ প্রাণত উপরন্দয়ন্তি। রন্ধন তো বুঝেন, সংস্কৃতের মধ্যে সব বস্তু জানতে না পারলেও কিছুটা শব্দের মধ্যে ধ্যান দিন। উপরন্দয়ন্তি, যারা রন্ধন করে খায়, যেমন আমাদের সহজ ভাষায় মাছ খান, মাংস খান, ডিম খান, যে তামিষ্ট যে আহার, এই যে আহারগুলা যারা করে, জীব হিংসা করে, তাদেরকে কি করে, কুম্ভিপাক নামের একটি নরক আছে, ওই কুম্ভিপাক নরকের মধ্যে তাকে পতন করে ফুটন্ত তেলের মধ্যে রন্ধন করা হয়। সেই গরম তেলের মধ্যে পড়ে সেই জীব আর্তনাদ করে থাকে, কিন্তু তার বাঁচার কোনো উপায় নাই, আর দেহটাও মরে যায় না। সব থেকে বড় কথা হচ্ছে সেটাই, মরলে বাঁচি বলে যে এই জগতে একটু একটা কথা বলে যে শান্তি পায়, সেখানে মরলে বাঁচি সেই কথাও হবে না।